সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 28শে মার্চ 2025 ইংরেজি তারিখ, 14ই চৈত্র 1431 বঙ্গাব্দ, হিজরির 27 রমজান, রোজ শুক্রবার। চতুর্দশী তিথি থাকবে রাত্র 7টা 28 মিনিট 52 সেকেন্ড পর্যন্ত, তারপর অমাবস্যা তিথি আরম্ভ হবে। আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থাকবে রাত্র 10টা 6 মিনিট 0 সেকেন্ড পর্যন্ত শুক্রযোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কুম্ভ রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র কুম্ভ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে ন্যায়ের দেবতা শনি মহারাজকে সঙ্গে নিয়ে। তাছাড়া মীন রাশিতে রবি, বুধ, শুক্র, ত্রিগ্রহ, রাহু চতুর্গ্রহ যোগ, বৃষ রাশিতে বৃহস্পতি, মিথুন রাশিতে মঙ্গল এবং কন্যা রাশিতে কেতু পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তার এই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 28শে মার্চ 2025 ইংরেজি তারিখের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 28শে মার্চ 2025 ইংরেজি তারিখে আপনাদের দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে। সেই সঙ্গে দীর্ঘদিনের পাওনা টাকা আদায় হবে, এমনকি ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে। ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে। ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে। সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্ত করতে পারে, আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠতে পারে, জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী করাতে পারে, সাধন ভজনের সিদ্ধি লাভ করাতে পারে, এমনকি বৈদেশিক সূত্রের লাভবান করাতে পারে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটে, বিশেষ করে প্রাপ্তির খাতাকে পূর্ণতা দেবে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করবেন, প্রতিযোগিতায়ও জয়ী হবেন, ধার কর্জ ঋণ মুক্ত হবেন, এমনকি দুঃখদৈন্য দারিদ্রদশা দূরে পালাবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করাটা আপনাদের জন্য মঙ্গলকর হবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, মামলা মোকদ্দমায়ও জয়ী করবে, এমনকি দোষে গুণে মানুষ তো দোষ অংশ লোপ পাবে আর গুণ অংশ অধিক প্রতিফলিত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 28শে মার্চ 2025 ইংরেজি তারিখে কর্ম, অর্থ, যশ, খ্যাতি, পদমর্যাদা নিয়ে একটি জয় জয়কার দিন উপভোগ করবে। সেই সঙ্গে মনোকষ্ট, মনোবেদনা লাঘব হবে। গান বাজনা, আঁকা লেখা, অভিনয়, আবৃত্তির দিকে মন ধাবিত করবে। সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে, গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে। তাছাড়া বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে। হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে। নেশা, মধ্য, জুয়ো সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে রাখবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে। সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার আসতে পারে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে। ভাই বোনদের সহযোগিতায় দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তিময় জমকালো দিন উপভোগ করাবে। সেই সঙ্গে সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা হবে, ব্যাংক ব্যালেন্সকে নিশ্চিত বাড়িয়ে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 28শে মার্চ 2025 ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে। সেই সঙ্গে বিশেষ করে
ধৈর্য, সাহস, মনোবল বাড়াবে। কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য চমকে দেবে। সন্তান সন্ততিরা সাফল্য পাবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। শত্রুরা মিত্রতা করবে। প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। পিতামাতা, গুরুজনদের সহযোগিতা পাবে। পিতৃমাতৃ, ধন সম্পদ, সম্পত্তিও পুনরুদ্ধার হবে। সেই সঙ্গে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে। বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল, অধ্যবসায়ও জাগ্রত হবে। সব মিলিয়ে দিনটি মৌজ মস্তিতে উপভোগ করাবে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে, তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা তো বাস্তবায়ন হবেই, সেই সঙ্গে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে, যা কলকারখানার উৎপাদন বাড়িয়ে দেবে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে, তাহলে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে, অবশেষে পিছু হটতে বাধ্য হবে। সেই সঙ্গে যশ, সম্মান, খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে বিশেষ করে আপনার সুখী মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন। সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক, তার থেকে বেশি উপহার, উপঢৌক, অনাদিও প্রাপ্ত হবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি, কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 28 মার্চ 2025 ইংরেজি তারিখে বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের মাত্রা সীমা অতিক্রম করতে পারে। সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে। সেই সঙ্গে ঘুষ, উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে। সেই সঙ্গে প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে যাবে। টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাওয়ায় দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্জ করে বাড়ি ফিরতে হবে। সেই সঙ্গে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে। দাম্পত্য সুখ শান্তি বজায় রাখা কঠিন হয়ে উঠবে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে। নচেত যানবাহন দুর্ঘটনায় পড়বে, দুমড়ে মুচড়ে যাবে, আপনাদের হাসপাতালে চক্কর কাটাবে। আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে, তাহলে অন্যায় অবিচার আপনাদের উপর চেপে দেওয়া হবে। শত্রু বিরোধী পক্ষের আশঙ্কা, আক্রমণ চলবে। তাই তো জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে, তাহলে ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রাখুন। সেই সঙ্গে ধৈর্য ধারণ করুন। বিশেষ করে বিপদে হাল ছেড়ে দিলে চলবে না, সেটি মাথায় রাখতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি, সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 28 মার্চ 2025 ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য, পারিবারিক কলহ বিবাদ মীমাংসার দিকে ধাবিত হবে। সেই সঙ্গে জীবনসাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। তাছাড়া প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কারে পসরা সাজিয়ে মনের অভিলাষকে পূর্ণতা দেবে। এমনকি অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে। সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত করবে। এমনকি কামনা বাসনাও পূর্ণতা দিতে পারে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে, তাহলে ঝটকা উপার্জন করবেন, ব্যাংক ব্যালেন্সকে বাড়াবেন, দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাতে বাধ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে, তাহলে দুর্নাম, বদনাম, কলঙ্ক ঘুচবে। সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে। ভাই বোনদের সহযোগিতা বিশেষ করে জীবন চলার পথকে সুগম করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে, তাহলে রাগ, জেদ, ক্রোধ বর্জন করুন, ধৈর্য ধারণ করুন। সেই সঙ্গে বিশেষ করে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলুন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি, কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 28 মার্চ 2025 ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির প্রকোপ বাড়তে পারে। সেই সঙ্গে চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়িয়ে দিতে পারে। এমনকি হাসপাতালেও চক্কর কাটতে হতে পারে। তাছাড়া দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড়, মিছিল, মিটিং বর্জন করতে হবে। এমনকি অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। সেই সঙ্গে বিশেষ করে অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে অধিক সতর্ক থাকতে হবে। এমনকি ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে, নচেত হারানো যাওয়ায় বিশেষ করে বিপর্যস্ত হতে পারে। তাই তো
কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে, জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তার কারণ হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ আপনাদের নাজেহাল করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হবে, বসের বকুনি শুনতে হবে, এমনকি সাসপেনশনও পেতে পারেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 28শে মার্চ 2025 ইংরেজি তারিখে শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে। সেই সঙ্গে কর্মের সুনাম, যশ, পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে। এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। শত্রুদের পরাস্ত করবে, মামলা মোকদ্দমায়ও জয়ী করবে। সব মিলিয়ে স্বচ্ছ সুন্দর একটি দিন আপনারা উপভোগ করবে। তাই তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য দূর হবে। সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করে চলার পথকে সুগম করবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে আর্থিক দৈন্যতার সাথে কাটবে। ধার কর্জ ঋণ মুক্ত করবে। অতীতের ক্ষত শুধরে নেওয়ার সুযোগ পাবে। ভয়ভীতি, অপমান, অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে। সেই সঙ্গে সাজ রব রব করবে। এমনকি লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 28শে মার্চ 2025 ইংরেজি তারিখে বিশেষ করে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। তাছাড়া ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য ছুটতে হবে। সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে মাতামাতৃস্থানীয় সহযোগিতা পাবে। জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে। তাছাড়া বন্ধুত্বের ভিত মজবুত করবে। প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে। আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে। তাই তো রাগ জেদ ক্রোধ বর্জনের সাথে পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী হলে দিনটিতে উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে। তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে দাম্পত্য কলহ বিবাদ বিদরিত হবে। গৃহে শান্তির বাড়িও বর্ষিত হবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে সৎ নীতি, সৎ উদ্দেশ্য, সৎ আদর্শ চরিতার্থ করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে পসরা সাজবে। সেই সঙ্গে মিথ্যা দুর্নাম, বদনাম, কলঙ্কের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধারের দিকে ধাবিত হবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 28শে মার্চ 2025 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতি গড়ে উঠবে। প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য চমকে দেবে। শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করবে। সেই সঙ্গে মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা লাঘব হবে। মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে। সেই সঙ্গে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে। এমনকি বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যাংক ব্যালেন্স তো বাড়বেই, সেই সঙ্গে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন, যার সঞ্চয়ের গ্রাফকে চাঙ্গা করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধুত্বের ভিত মজবুত করবে। প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতি পাবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকন পাবে। সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে বিজয় ছিনিয়ে আনবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 28শে মার্চ 2025 ইংরেজি তারিখে বিশেষ করে শূন্য পকেটকে পূর্ণ করবে। ব্যাংক ব্যালেন্সকে বাড়াবে। ধার কর্জ ঋণ মুক্ত করবে। দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাবে। হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে। পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানে অভাব তো ঘুষবেই। নতুন আত্মীয়তারও সূত্রপাত হবে।
তাছাড়া আপনাদের মধ্যে স্বাধীনতা জাগ্রত হবে, সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে, এমনকি নতুন মুখের আগমন ঘটে প্রাপ্তির খাতাকে পূর্ণতা দিতে পারে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে। সেই সঙ্গে আপনাদের সৎ নীতি, সৎ উদ্দেশ্য, সৎ আদর্শ চরিতার্থ করাবে, যা মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা লাঘব করতে সহায়ক ভূমিকা পালন করবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে, তাহলে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে। ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে পাওনা টাকা আদায়, আটকে থাকা কাজ সচল হবে, বৈদেশিক সূত্রে লাভবান করাবে, ব্যাংক ব্যালেন্সও ফুলে ফেঁপে উঠবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 28শে মার্চ 2025 ইংরেজি তারিখে দুর্যোগ তো কাটবেই, সুদিনের সূর্য ফোকাস মারবে, সেই সঙ্গে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে, এমনকি বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দেবে। মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত করবে, সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে, সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে, এমনকি স্নেহ, প্রীতি, ভালোবাসায়ও সিক্ত করবে। সেই সঙ্গে রাগ, জেদ, ক্রোধ, অহংকার কমবে, জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, কর্মের সুনাম, যশ, পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে, তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পত্তি পাবে, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে সুখ, শান্তি, ধন, ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় থাকবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি, মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 28শে মার্চ 2025 ইংরেজি তারিখটি শুভ নয়। বিশেষ করে অশুভত্বের করাল গ্রাস করবে, মান মর্যাদা নষ্ট করবে, ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে, কর্মস্থলে অশান্তির সৃষ্টি হবে, সহকর্মীদের সাথে মতানৈক্য তৈরি হবে, এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম ভাঙবে, দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে, এমনকি শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে। মায়ের স্বাস্থ্য অবনতির দিকে ধাবিত হবে, তাকে নিয়ে চিকিৎসালয়ে ছুটতে হতে পারে, সেই সঙ্গে শোক, দুঃখের অশ্রু জলজ হতে পারে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে, এমনকি অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলা জেঁকে ধরবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বিশেষ করে আগুন, বিদ্যুৎ, দুই চাকার বাহন এড়িয়ে চলুন, এমনকি আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখুন। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে, তাহলে অধিক লৌকিকতার শত্রুতার জন্ম দেবে, সেই সঙ্গে বিশেষ করে মামলা, মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 28শে মার্চ 2025 ইংরেজি তারিখের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি, লগ্ন, নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।